আচ্ছা, যদি বলি ভালোবাসা বাড়ানো যায়, তুমি বিশ্বাস করবে? বিশ্বাস করবে না জানি, কারণ তুমি এটা মেনে নিয়েছো ভালোবাসা বাড়ানো যায় না, এটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। না না, ভালোবাসা শুধু সময়ের সঙ্গে সঙ্গেই বাড়ে না, ভালোবাসা আচরণের সঙ্গে সঙ্গেও বাড়ে। তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় কাজ করে, যেটা এই ভিডিওতেই তো আলোচনা করব। যদি কেউ ফলো করে তার রিলেশনটা যে পর্যায়ে আছে, যদি সেটা রিলেশন মানে বেঁচে আছে, তাহলে সেই রিলেশনটাতে ভালোবাসা নিজের অজান্তে দ্রুত বাড়তে শুরু করবেই। এটাই হচ্ছে মনস্তত্ত্ব। কি বাড়ানোর ইচ্ছা আছে? একটু টেস্ট করে দেখা যাক না, কাজ করে নাকি করে না। পয়সা তো আর লাগছে না। নাম্বার 1, পয়সা লাগবে। কেন পয়সা লাগবে? তার প্রধান কারণ হচ্ছে পয়সা ছাড়া আমরা ওকে কি গিফট দিতে পারি? ভ্যালেন্টাইন্স ডে আসছে, এমন কোনো গিফট তাকে দিলাম যে গিফট সে ব্যবহার করতে পারলো না, কিংবা ব্যবহার করতে চাইলো না, ইচ্ছা থাকলেও ব্যবহার করা গেল না। তেমন গিফট দিয়ে কি লাভ যে গিফট ভালোবাসাটা বাড়িয়ে দিতে পারে না? হ্যাঁ, চমৎকার একটা গিফট বলি, লাইট। যে কোনো ধরনের লাইট, যে লাইট সে রাত্রিবেলায় ব্যবহার করতে পারবে, এমন একটা লাইট যে লাইট তাকে স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবে, এমন একটা লাইট যে লাইট চোখের সামনে যখন জ্বলবে তখন মনের ভেতরে তোমার গল্প অটোমেটিকভাবে চলবে, এমন একটা লাইট যে লাইট দেখতে দেখতেই সে রাতের বেলায় ঘুমিয়ে পড়বে, আবার সকাল বেলায় যখন ঘুম থেকে উঠবে তখন ওই লাইটে তার চোখ পড়বে, তার রাত শেষ হবে তোমাকে ভাবতে ভাবতে, তার সকাল শুরু হবে তোমার এই গল্প দিয়ে। অবিশ্বাস্য হলেও এই সাইকোলজি ভীষণভাবে কাজ করে। এমন একটা লাইট দাও, আমি বলছি না এই লাইটটাই, এমন কোনো লাইট দিতে পারো যে লাইটটা তাকে একটা স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারবে, এমন একটা লাইট যে লাইটটা ওর মনের ভেতরে ভালোবাসা তৈরি করে দেবে। এই লাইটটাতে অনেকগুলো রং আছে, আমার মেয়ের পছন্দ মতো আমি এটা কিনেছিলাম। এটা চার্জ দেওয়া যায়, আমি দরকার হলে ভিডিওর ডেসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে রাখবো, কিন্তু এটাই নিতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। তুমি তোমার পছন্দের লাইট, যেটা তোমার মনে হবে ভীষণ কার্যকারী, সেই রকম কোনো একটা লাইট পছন্দ করতে পারো এবার ভ্যালেন্টাইনে তাকে দেওয়ার জন্য। তুমি দেখো রিলেশনটাতে একটা মজবুতি আসবে। প্রচুর টাকার গিফট দিয়ে লাভ নেই, এমন গিফট দাও যে গিফট কার্যকারী, কিংবা তার ভীষণ প্রয়োজন আছে, সেটা হতে পারে যে তার প্রয়োজন আছে। এবারে চলো 2 নম্বরে যাওয়া যাক। আমরা প্রচুর গল্প করি, গল্প করতে ভালোবাসি, গল্প করতে আমি বারণও করছি না। আমরা প্রচুর চ্যাটিং করি, মেসেজে কথা বলি, এটা আমাদের বরাবরের অভ্যাস। কিন্তু এই অভ্যাসগুলো বর্তমান রিলেশনগুলোকে কেমন যেন একটা আনসোশ্যাল করে দিয়েছে, এটা বড় বাস্তব। ভীষণ আনসোশ্যাল হয়ে গেছি আমরা সেই দিন থেকে, যেদিন থেকে আমরা চিঠি লিখতে ভুলে গেছি। এই চিঠি সত্যি সত্যি একটা রিলেশনকে সেতু বন্ধনের মতো করে বেঁধে রাখে। পারো না যে লেখাগুলো মেসেজ বক্সে ওই চ্যাটিং করতে করতে ভরিয়ে দিচ্ছ, সেই লেখাগুলোই খাতার পাতায় লিখে ওর হাতে ধরিয়ে দিতে, কিংবা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিতে। এতে কাজ কি হবে? পুরো কাজটাই হবে মনের ভেতরে, ব্রেনের ভেতরে। সে যখন তোমার হাতের লেখাটা ছুঁতে পারবে, কিংবা 2 চোখ ভরে দেখতে পারবে যে লেখাটা তুমি লিখেছো, টাইপ করেছো, সেটা তুমি টাইপ করেছো, কিন্তু সেখানে ওই ফিলিংসটা নেই। যখন সে ওই কাগজটা ছুঁবে, কাগজটা টাচ করবে, তখন তার মনে হবে সে যেন তোমাকে টাচ করছে, তোমাকে ধরছে, প্রত্যেকটা বর্ণ যেন তোমার ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে আসছে। এই জন্যই চিঠি এত পাওয়ারফুল ছিল সেই সময়ের রিলেশনে। এত সহজে রিলেশন ভাঙতো না।
যারা তখনকার প্রেমিক প্রেমিকা তাদের কাছে এখনো সেই চিঠিগুলো রাখা আছে। একটু লেখার অভ্যাস করো না। আমার ইনস্টাগ্রাম ভরে পড়ে আছে চিঠি কিভাবে লিখতে হয়। টেলিগ্রামেও প্রচুর আছে, 2 জায়গাতেই নাম বাপ্পাদিত্য ফর ইউ। একটু সার্চ করলেই তো পাওয়া যাবে কেমনভাবে চিঠিগুলো লিখতে হবে। এবারে যাই 3 নাম্বার। এটাও কিন্তু ভীষণভাবে মনস্তাত্ত্বিক একটা বিষয়, যে বিষয়টা নিয়ে চর্চা করলে ভালোবাসার বৃদ্ধি হয়। স্বপ্ন তৈরি করা। নিজের দেখা স্বপ্নগুলোকে ওর মনের ভেতরে এক এক করে ভরা। এটা আবার কীরকম? আমি ওই মানুষটাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি, রাতের বেলায় আমার কল্পনার জগতে আমি যা যা দেখতে পাই, সেই গল্পগুলোই যদি ওকে মাঝে মাঝে শুনিয়ে যাই, ও আমার চোখে দেখা গল্পগুলো নিজের চোখে দেখতে শুরু করবে। আমাদের একটা ছোট্ট বাড়ি, বাড়ির পাশে এক চিলতে বাগান, বাড়ির ছাদে একটা দোলনা, জ্যোৎস্না রাত, পিউকাহা পাখির ডাক। এই যে সেও দেখতে পাচ্ছে না, সেও কিন্তু নিজের অজান্তে আমাকে নিয়ে স্বপ্ন তৈরি করতে শুরু করবে। সে আমার তৈরি করা ওই স্বপ্নের জগৎটাতে প্রবেশ করতে শুরু করবে। আমি যখন তেনুঘাটে ছিলাম, আমার স্ত্রী তখন শিলচরে, আসামে। আমি রোজ আমার গ্রামের গল্প, আমার বাড়ির গল্প, আমাদের গ্রামের যে জঙ্গল, ছোট্ট পাহাড়, এক চিলতে জোর তিত্তির করে বয়ে গেছে, সেই গল্পগুলো বলতাম। ওর মনের ভেতরে একটা স্বপ্ন তৈরি হতো, একটা স্বর্গীয় স্বপ্ন। সেই জন্যই সে আজও আমার গ্রামে বাস করে। এটা সফল এই করেই হয়েছে এত সহজে। 650-700 কিলোমিটারের ডিস্টেন্স, মা বাবার একটি মেয়ে এত দূরে আসেনি। তবে আমি কথার কথা বলিনি, তাকে যে স্বপ্নগুলো দেখিয়েছিলাম প্রত্যেকটা স্বপ্ন সত্য ছিল। যা যা বলেছিলাম একে একে আমি পূরণ করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, একদিন অভাবের দিন কাটিয়েছি, কিন্তু সেই অভাবকে পেরিয়ে এসে এখন ধীরে ধীরে আমরা স্বাভাবিক জীবন কাটাতে পারছি। তাই এমন স্বপ্ন তৈরি করো যে স্বপ্নগুলোর ভেতরে ওরও ডুব দিতে ভীষণ ইচ্ছে করবে। তুমি দেখো, কে বলে ভালোবাসা বাড়ানো যায় না? ভালোবাসা বাড়াতে জানতে হয়। এভাবে যদি আমরা চলতে পারি, ভালোবাসা বাড়বেই বাড়বে। তবে করে তো দেখতে হবে, নতুবা অন্য ভিডিওতে চলে যাব, মনেই থাকবে না কি বলেছিলাম। দরকার হলে ভিডিওটা সেভ করে রেখে দিও, পরে কাজে লাগবে। আবারও বলছি, স্বপ্ন তৈরি করো। ভ্যালেন্টাইন্স আসছে, রিলেশনগুলোকে ঠিক করো। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে যেন দেখা হয়, এই জন্য ফলো বা সাবস্ক্রাইবটা করে রাখা চাই। লাইক যদি না করো, এই ভিডিওটা 2-5 জন দেখবে, বাস গল্প শেষ। তাই লাইক করো। যা প্রশ্ন করার আছে কমেন্টে ভরো, আমি রিপ্লাই করার আপ্রাণ চেষ্টা করি, যতজনকে পারি রিপ্লাই করি। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। আর একটি কথা মাথায় রাখো, এই পৃথিবী তোমার সঙ্গ দিক কিংবা না দিক, তোমাকে নিজেকে নিজের সঙ্গ দিতে হবে। তুমিই হচ্ছ তোমার শ্রেষ্ঠ বন্ধু।